আজকে আমাদের হুমায়ুন সাহেব বাবরি মসজিদের কাজ অটোমেটিক শুরু করে দিয়েছে। ওদিকে আবার সেই ব্যারাকপুরের অর্জুন সিং সে শয়তান বলছে ওই মাটি দিয়ে আমরা বাবরি কবর দেবো। মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে মার ওই মাটিতে মাটি হয়ে যাবে। ব্যারাকপুর পেয়েছে মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। হুমায়ুন সাহেব তার পাল্টা জবাব দিয়েছে তোর ওই মাটিতে আমি কবর দেবো, তুই আয় মুর্শিদাবাদে, তোর ওখানে জবাই করবো। ভাই এখানে আমার দুটো কথা। আচ্ছা দেশে কি আইন আইন বলে কিছু নেই? আইন আইন প্রশাসন নেই, প্রশাসন সব রাস্তায় দাঁড়িয়েছে টাকা নেওয়ার জন্য, ওই কাজ, ও ছাড়া আর কোনো কাজ নেই। কথা বলো। এই অর্জুন সিং কিছুদিন আগে কোরআন নিয়ে উল্টো পাল্টা কথা বললো, কোরআনকে নিয়ে উল্টো পাল্টা কথা বলো। কিছুদিন আগে পৃথিবীর নেত্রী অগ্নিমিত্র তিনি উল্টো পাল্টা কথা বলো। তার আগে আপনার কিনা ওই আমাদের হরিণঘাটা অসীম সরকার সে বলেছে কোরআন পুড়িয়ে গেল। এ দেশে কি প্রশাসন নেই, শুধু মেকু ভালোবাসা? কথা বলো, মেকু ভালোবাসা। এরা কি দেখতে পায় না? এসব শয়তানকে যদি পুলিশ প্রশাসন যদি হকের সাথে ইনসাফের সাথে দেশের সংবিধানকে নিয়ে তারা যদি মজবুতির সাথে থাকতো, অর্জুন সিং এর বাবার ক্ষমতা আছে এমন কথা বলার, আর হুমায়ুন সাহেবের এরকম ক্ষমতা আছে। হুমায়ুন সাহেব কিছুদিন আগে বলেছিল আমরা 70% আর ওরা 30% মুর্শিদাবাদে ওই ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এমন কথা বা বলবে কেন? সেটা এমএলএ হয়ে এই কথাটা বলবে কেন? রাজ্যে যে অরাজকতা চলছে ভাই, এর জন্য আমাদের একতা হওয়া দরকার আছে না? এর জন্য আমাদের মিলেমিশে একতা হওয়ার দরকার আছে। দালালি করার আর টাইম নেই, একে একে সব চলে যাচ্ছে। অকাপ চলে গেল, এসআইআর করে আবার 14 তারিখে কি বাস পড়ে তার খোদা জানে। খোদা না খাস্তা 80 বছর বয়স 100 বছর বয়স তাদেরকে হিয়ারিং এ নাম ডেকেছে, তাদেরকে ডাকা হলো। কি পাকামো খেলা হচ্ছে নাকি? আপনারা বুঝতে পারছেন না? আর কিছু কিছু মানুষ দালালি করেই যাচ্ছে, আন্দাজ বুঝতে পারতেন না? আন্দাজ মানে আমি বাঁচলি আমার বাপ মার নাম নাকি? ভাইরা বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। ভুল আমাকে বুঝবেন না বাবু, ভুল আমাকে বুঝবেন না। রমজান মাস সম্মুখে, ও মুসলমান তুমি ইমানদার মানুষ, তুমি তো মুসলমান ঘরে, তোমার জন্য তোমার বাপ ছিল মুসলমান, দাদু ছিল মুসলমান, তোমার পীর হলো ফুরফুরার পীর আবু বকর, দাদা হুজুর পীর কেবলা। তুমি নিজেকে ফুরফুরা শরীফ বলে দাবি করো। ও মুসলমান ঘরের ছেলেরা, তুমি যদি ফুরফুরার মুরিদ হও, তোমার কথাবার্তার অত জঘন্য কেন? তুমি যদি ফুরফুরা শরীফের মুরিদ হও, কেন তুমি নামাজ পড়ো না? তুমি যদি ফুরফুরা শরীফের মুরিদ হও, তুমি কেন মিথ্যা কথা বলো? তুমি যদি ফুরফুরা শরীফের মুরিদ হও, তুমি তোমার মা বাবার সাথে কেন খারাপ ব্যবহার করো? তুমি যদি ফুরফুরা শরীফের মুরিদ হও, তোমার চলাফেরা এত খারাপ কেন? তুমি যদি ফুরফুরা শরীফের মুরিদ হও, ফুরফুরা শরীফের হুজুরদেরকে নিয়ে এত কেন সমালোচনা করো? ও মুসলমান, মনে রেখে দিও, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমরা 3 জন ব্যক্তির কাছ থেকে কখনো চোখের পানি নিও না, 3 জন ব্যক্তিকে কাঁদিও না, 3 জন ব্যক্তির বদদুয়া করিও না। আল্লাহ নবী বলেছেন 3 জন ব্যক্তির বদদুয়া কখনো করিও না। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে আরজু করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 3 জন ব্যক্তি কোন কোন ব্যক্তি? আল্লাহ নবী বলেছেন 1 নম্বর, ও ছেলে তুমি তোমার মা বাপের বদদুয়া নিও না, তুমি তোমার মা বাপের বদদুয়া নিও না, তুমি তোমার মা বাপের চোখের পানি ফেলো না। আল্লাহ নবী বলেছেন মা যখন কাঁদে ফেরেশতারা কাঁদে, বাপ যখন কাঁদে জমিনও কাঁদে, আসমানও কাঁদে, ফেরেশতারাও কাঁদে। আল্লাহ নবী বলেছেন মা চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে ওই সন্তানের বদদুয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। নবীজি বলেছেন ওই মা বাপের
বদদুয়া বন্দুকের গুলি মিস হবে, তো মা বাপের বদদুয়া মিস হবে না। আল্লাহ নবী বলেছেন, ও ছেলে তুমি তোমার বিবির কারণে মায়ের মনে দুঃখ দিও না, তোমার বিবির কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, তোমার বিবির কারণে মায়ের সাথে অসভ্য ব্যবহার করো না, তোমার বিবির কারণে মাকে কাঁদিও না, তোমার বিবির কারণে মায়ের বদদুয়া করিও না। জেনে রেখে দিও, পৃথিবীতে তুমি কোথাও সফলতা পাবে না। তুমি কাজ করবে সফলতা পাবে না, ডাক্তারি করবে সফলতা পাবে না, চাকরি করবে সফলতা পাবে না, দোকানদারি করবে সফলতা পাবে না, চাষবাস করবে, গাড়ি ঘোড়া চালাবে, জীবনে তুমি শান্তি পাবে না, সুখ পাবে না, ডেভেলপ পাবে না। তুমি বিদেশে যাবে, কলকাতায় যাবে, কর্ম করবে, কামাই করবে, যাই করবে না কেন, যদি তোমার মা নারাজ থাকে, যদি তোমার আব্বা নারাজ থাকে, খবরদার তুমি জীবনে ডেভেলপ করতে পারবে না, উন্নতি করতে পারবে না, জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, ও ছেলেরা মেয়েরা খবরদার তুমি তোমার মা বাপকে কাঁদিও না। পৃথিবীর জমিনে ওই ছেলেটা ভাগ্যবান ছেলে, যে ছেলে তার মায়ের দোয়া পায়। হবে না? আল্লাহ নবী বলেছেন, ও যুবকেরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম 5 লক্ষ টাকা খরচ করে আল্লাহর কাবায় গিয়েছো, সোনার মদিনায় গিয়েছো। আল্লাহ নবী বলেছেন, ওই 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজে গিয়ে আল্লাহ পাক তোমার হজটা কবুল করতে পারে নাও বা পারে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম তুমি তোমার মায়ের মুখের দিকে একবার তাকাও, তুমি তোমার আব্বা জানের মুখমণ্ডলের দিকে একবার মহাব্বতের নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও। আমি নবী জানিয়ে দিলাম মা বাপের মুখের দিকে তাকালে আল্লাহ পাক তোমার নামায় আমলে একটা মকবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করব। আর একবার চিল্লে বলেন নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম 3 জন ব্যক্তির কখনো কাঁদিও না, 3 জন ব্যক্তির কাছ থেকে কখনো বদদুয়া নিও না। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে 2 নম্বরে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম 2 নম্বর ওই ব্যক্তি মুসলিম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয় বিনা কারণে, তুমি তার ঘর ভেঙে দিলে, বিনা কারণে তার নামে কেস ঠুকে দিলে, বিনা কারণে তার প্রতি অত্যাচার করলে, জুলুম করলে, ইসলাম রুলার চালালে, আমার নবী জানিয়ে দিলাম ওই মুসলিম ব্যক্তি ওর যদি চোখের পানি পড়ে, ওই চোখের পানিটা তোমার জন্য বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, মুসলিম ব্যক্তির বদদুয়া বন্দুকের গুলি মিস হবে, মুসলিম ব্যক্তির বদদুয়া মিস হবে না। কখনো খবরদার মানুষের কমজোরির আঘাত করো না, দুর্বল জায়গায় আঘাত করো না। পৃথিবীর জমিনে ও যদি কিছু না করতে পারে, আমার আল্লাহ সব কিছু দেখছে। বিনা কারণে তার মারো, বিনা কারণে তার কষ্ট দাও, তার নামে কেস খাপটা করো, জুলুম করো, তার মেয়েটার সাথে বিয়ে করো, তার বিবিটার সাথে লাইন করে তুমি প্রেম করছো, বিয়ে করছো। ও নওজওয়ানেরা, যুবকেরা, সে অসহায় বলে, দুর্বল বলে তুমি দুর্বল জায়গায় আঘাত করছো। মনে রেখে দিও, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আছে আছে আছে। আল্লাহর বিচার একদিন হবে হবে হবে, সেটা সময়ের অপেক্ষা, একটু দেরি হলো আল্লাহর বিচার একদিন হবে। ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেদিনে পালাবার কোনো রাস্তা থাকবে না। দুনিয়াতে যতদিন বেঁচে থাকো হিম্মত করে বেঁচে থাকো, সৎ পথের প্রতীক হও, আল্লাহর মদত আসবে। আর একে মারবো, ওকে মারবো, এর কেড়ে নেবো, ওর ঘর ভাঙবো, ওর জমি কেড়ে নেবো, এসব ধান্দা বাদ দাও। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। ভোট আসবে, ভোট যাবে, গ্রামে কেউ যদি মারা যায়, জানাজা ওই হারামখোরেরা পড়তে আসবে না, তোমার জানাজা পড়বে তোমার দুশমনটাই, তোমার পাড়া প্রতিবেশীটাই।
তোমার খাটিয়াটা কাঁধে নেবে তোমার চাস্তো ভাইটা, যাকে তুমি মেরেছিলে সেই তোমার খাটিয়া কাঁধে নেবে। ওই বিলেত থেকে হারাম করে আসবে 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 তোমার এই ভাইটাই তোমার খাটিয়া কাঁধে নেবে, সেই তোমার কবরে 3 মুঠা করে মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজার ময়দানে ওই তোমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। তাকেই তুমি মারছো, তাকেই তুমি কষ্ট দিচ্ছ দুদিনের আশায়, দুদিনের আশায়, দুদিনের সুখ শান্তির জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আগামী রমজান মাস আর কটা দিন পরে, এই সামনে শুক্রবার শাবান মাসের জুমা শেষ, পরের শুক্রবারের সম্ভবত রোজা স্টার্টিং হবে নাকি? জি, বৃহস্পতিবার আর শুক্রবার আমাদের সবাইকে রোজা রাখতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। রোজা সম্পর্কে আরো অনেক কিছু বলার ছিল। ভাই এসেছেন হুজুরের সাথে? জি ভাই এসেছেন, উনি কিছু আলোচনা করবে। আমি আপনাদের কাছে যে কথাবার্তাগুলো রাখলাম, হয়তো কারো মনে একটু দুঃখ ব্যথা লাগতে পারে, তবে বাপ যে কটা কথা বলেছি হকের দিকে তাকিয়ে, ইনসাফের দিকে তাকিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এবং ন্যায় নিষ্ঠার পথে দাঁড়িয়ে কথাগুলো বলেছি। যদি ভালোবেসে নেন আল্লাহ পাক কবুল করবে, আর যদি ব্যাখ্যা মনে নেন সেটা আপনার জন্য খারাপ হবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।